নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেইস চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আজকে সকালবেলা আজকে শনিবার সকালবেলা আমরা একটুখানি বেরোবো কাছে পিঠেই একটা জায়গাতে চেরি ব্লসম দেখতে যাব। তবে খুব একটা কাছে পিঠেও নয়, ওটা হচ্ছে ফিলাডেলফিয়া স্টেটে। তো তার জন্য আমি একটু ছোট করে টিফিন প্যাক করে নিয়েছি, কারণ রাস্তায় যেতে যেতে খাবারের জন্য দাঁড়ানোটা জাস্ট যাবে না। এখানে একটু পিকান নাটস, ছোট ছোট মাফিন আর একটুখানি ঝুরি ভাজার একটা প্যাকেট নিয়ে নিয়েছি, ওই ডালমুট ঝুরি ভাজা টাইপের। আজকে সকাল এই 10:30 থেকে 11টার মধ্যে আমরা আর আমাদের এখানেই একজন বন্ধু আছে, তাদের সাথে আমরা যাব ফিলাডেলফিয়ার ফেয়ারমাউন্ট পার্কে। সেখানে গিয়ে আমরা দেখব চেরি ব্লসম। এটা আমাদের ফার্স্ট লং ড্রাইভ। আমরা ভীষণ নার্ভাস আর ভীষণ চিন্তায় রয়েছি যে আমরা ঠিক করে করতে পারবো কিনা। মোটামুটি এখন 1 ঘন্টা মতো পার হয়ে এসেছি, বাকি আরও 50 মিনিটের রাস্তা। আর ফিলাডেলফিয়া স্টেট আর নিউ জার্সি স্টেটের বর্ডারটা হচ্ছে ডেলাওয়্যার রিভার। এই জায়গাটা এত সুন্দর লাগলো আমাদের। কি সুন্দর জানেন তো, এখানে ছোট ছোট ক্যাফে আছে, ছোট ছোট বুটিক আছে, ছোট ছোট দোকান আছে। ঠিক পন্ডিচেরি আর কোচির রাস্তাগুলো যেরকম, ঠিক সেরকম লাগলো। ঠিক করেই ফেললাম যে ফেরার পথে অবশ্যই এখানে একবার দাঁড়াবো। আমাদের কলকাতায় এই সময় কয়েকটা গাছে কিন্তু এরকম সুন্দর সুন্দর চেরি ব্লসম দেখা যায়। বিশেষ করে বাইপাসের কাছে যে আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেলটা আছে, সেখানে তো আছেই কয়েকটা গাছে। অফিস যাওয়ার সময় প্রত্যেক দিন দেখতাম আর খুব ভাল লাগতো। সত্যি বসন্তকালটা কি সুন্দর লাগে বলুন তো। এখানে যেরকম চেরি ব্লসম আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে পলাশ ফুল, দুটোই অপূর্ব লাগে দেখতে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম ফেয়ারমাউন্ট পার্কে। চলুন এবার আশপাশটা ঘুরে দেখি। দেখুন, একজন যাচ্ছে আমাদের এই গ্রুপে, জানেন তো, সবচেয়ে ছোট্ট সদস্য হচ্ছে 3 months old। ও ঘুরতে খুব ভালোবাসে, কোনো কান্নাকাটি নেই। আমি তাই ভাবি, যখন লোলোকে নিয়ে এই বয়সে আমি ঘুরতাম, মা গো মা, কি কান্নাকাটিই না করতো। কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। এখানটা বসার জন্য বা ছবি তোলার জন্য করেছে। এখানে অনেকগুলোই এরকম পয়েন্ট আছে। আবার একটা জাপানিজ মন্দির আছে, সেখানে আবার ঢুকতে গেলে অবশ্য সেটা ফ্রি নয়, সেখানে পার হেড বোধহয় $18 না $20 করে নেয়। ওখানে বিভিন্ন জায়গায় প্রি ওয়েডিং শ্যুট হয়, দারুণ দারুণ সব ছবি তোলা হয়, পুরো সুন্দর করে ডেকোরেট করা। কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। তবে সব গাছ কিন্তু চেরি ব্লসম গাছ নয়, চেরি ব্লসমের গাছ আলাদা। এই এক একটা গাছ এক এক রকম। এতগুলো গাছের নাম কিন্তু জানি না, তবে এই সবকটা গাছেরই বিশেষত্ব হচ্ছে যে এই সবগুলো একদিনকে খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটবে, সেটা ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন থাকবে, তারপর কিন্তু সব ঝরে যাবে। এই সবকটা গাছেরই এরকমই বিশেষত্ব। তাই এক একটা পার্কের এখানে এক এক রকম দিন করে দেওয়া থাকে, যে অমুক দিনে ওখানে চেরি ব্লসম হবে বা ব্লুম হবে, অমুক দিনে ওই গাছে ওখানে ব্লুম হবে। তো এরকম দেওয়া থাকে।
চারপাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। সত্যি কত রকম রূপ বলুন তো আমাদের এই প্রকৃতির। সেটাই যেটা আপনাদের প্রথমে বললাম, যে আমরা যদি এই সময় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাই, মানে পুরুলিয়া, বাঁকুড়া এরকম জায়গাতে গেলে বেশি করে আমরা এই সময় দেখতে পাবো হচ্ছে পলাশ ফুলে পুরো লাল রঙে রাঙিয়ে দিয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর সাদা, পিঙ্ক, ল্যাভেন্ডার কালারে কি অপূর্ব লাগছে দেখতে। দেখুন কিরকম মেঘলা করে এলো। যখন এসছিলাম তখন কিন্তু একদম ঝকঝকে ওয়েদার ছিল। যাই হোক, আমাদের এখানে মোটামুটি পার্কটা একটা সাইড ঘোরা হয়ে গেছে। পুরো পার্কটা ঘুরে দেখা সত্যিই সম্ভব নয়। এটা ফিলাডেলফিয়ার সবচেয়ে লার্জেস্ট একটা পার্ক। পুরো পার্কটা ঘোরার মতো আমাদের এক বিন্দু আর এনার্জি তখন ছিল না। ফেরত যাওয়ার সময় ইচ্ছে আছে ওই লাম্বার্টভিল বলে জায়গাটায় যাব, যেটাতে আপনাদের আসার সময় বললাম না, নদীর পার, মানে ডেলাওয়্যার নদী, যে নদীটা ফিলাডেলফিয়া আর নিউ জার্সির বর্ডার। ওই জায়গায় দেখলাম অনেকগুলো ক্যাফে আছে, ছোট ছোট অনেক দোকান আছে, খুব ভাল লাগলো রাস্তাটা। তো তাই জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর দেখুন কি সুন্দর ফিলাডেলফিয়া শহরটা। এই লাম্বার্টভিল বলে জায়গাটায় আমরা প্রথমবার এলাম। আমাদের বাড়ি থেকে জানেন তো বেশি দূরেও না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর এখানে নেমে জানতে পারলাম যে এই জায়গাটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে 1816 থেকে শুরু করে অনেক বছর আগেকার এরকম বিল্ডিং আছে। আমরা এখানে ঢুকেই চলে এলাম একটা ক্যাফেতে। তখন মনে হচ্ছিল যে একটু কফি খাই, খুব ঠান্ডা লাগছিল। আর এতক্ষণ গাড়ি চালিয়েছে সৌরভ, আর আমি পাশে বসেছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিল। ক্যাফেটা কি সুন্দর দেখতে, দারুণ লাগছিল। আর ইস্টারের জন্য এরকম ছোট্ট ছোট্ট ডিম দিয়ে কি সুন্দর ডেকোরেট করেছিল। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। বাড়ি থেকে কম ডিস্টেন্স হওয়ার জন্য আমরা তো ভেবেই নিলাম যে প্রায় মাঝে সাঝে এই জায়গাটা আমরা আসবো আর একটু একটু করে এক্সপ্লোর করব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, এই ব্লগটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের সাথে আমার বন্ধুত্বটা এইভাবেই চলতে থাকে।